মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি এয়ারফোর্স মিউজিয়াম, আর এটা আমার 14 নম্বর ব্লগ। তো চলুন ব্লগটি শুরু করা যাক। এয়ারফোর্স মিউজিয়ামটি আগারগাঁয়ে অবস্থিত, তাই আমরা মেট্রো টিকিট কেটে মেট্রোতে চলে গেলাম আগারগাঁও পর্যন্ত। আমরা এখন এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। আমাদের টিকিটের মূল্য ছিল 50 টাকা। তো চলুন মিউজিয়ামটি পুরো দেখতে থাকি। এখন পিছনে যে পার্কটা আছে সেটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকতে গেলে আবার প্রবেশ মূল্য লাগবে 10 টাকা। তো চলুন ভিতরে ঢুকে। এটার ভিতরে তেমন কিছু নাই, এটা ছোটদের জন্যই বেস্ট জায়গা, আর বসার জায়গাগুলো সুন্দর। এই যে দেখতে পারেন, এখানে আমরা বসে আড্ডা দিতে পারি। এছাড়া এখানে দেখার মতো কিছু নেই। আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এটার 30 টাকা টিকিটের মূল্য। এটা মুক্তিযুদ্ধের বিমান। তো বিমানের পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম, জনাব আকরাম আহমেদ খান আর জনাব শরফুদ্দিন আহমেদ। তারা তিনজনই বীর উত্তম খেতাব পেয়েছিলেন এই বিমানটা যুদ্ধ করে। ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এখান থেকে বোমাগুলো ফালার দিত, ম্যানুয়ালি হাত দিয়ে বোমা ছেড়ে দিত। হ্যাঁ, 2 সাইডে সিট ছিল, আর গানও সেট করা ছিল 2 দরজা দিয়ে। ওই যে 2 সাইড। আচ্ছা, এই সাইডে ছিল মেন পাইলট, আর এখানে কমান্ডার ছিল। এখানে ড্রাইভিং কার আউটরামের জন্য টিকিট কেটেছিলাম। এর টিকিটের মূল্য 80 টাকা। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। আমরা এখন 70 মুভিতে যাবো। এই 70 মুভিতে একজনের টিকিটের মূল্য পড়েছিল 100 টাকা করে। তো চলুন ভিতরে প্রবেশ করি। সুইং চেয়ারে উঠবো। সুইং চেয়ারের টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। তো চলুন সুইং চেয়ারে ওঠা যায়।